ইবাদত করা বান্দার কাজ। আল্লাহ তাআলা মানুষের পিছনে আবার শয়তান লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এটা যাচাই করবে, কারা আল্লাহকে ভালোবেসে ইবাদত করে। যারা আল্লাহকে ভালোবাসে তারা ইবাদত করে। আবার কিছু আল্লাহর বান্দাদেরকে শয়তানে ধোঁকা দিয়ে গুনাহের কাজ করায়। আল্লাহ বলেন, যদি বান্দার চেষ্টা থাকে গুনাহ থেকে বাঁচার জন্য, যদি বান্দার চেষ্টা থাকে নেকের কাজ করার জন্য, তার সামনে যদি হাজারো গুনাহ তার সম্মুখে হয়, আমি আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচাইবার যেই পদ্ধতি লাগে, যতগুলো পদ্ধতি লাগে, রাস্তা লাগে, সব আমি আল্লাহ তাআলা খুলে দেব। সুবহানাল্লাহ। তবে বান্দার লাগবে চেষ্টা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা লাগবে, এটা বান্দার কাজ। আর পূরণ করবেন আল্লাহ। আল্লাহ বলেন সুবুলানা, বহুত রাস্তা আমি আল্লাহ তাআলা সামনে খুলে দেব। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যারা চেষ্টা করে, মুজাহাদা করে, চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা তার সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই। আপনার সামনে, আমার সামনে যতই গুনাহ আসুক, গুনাহ থেকে যদি বাঁচার জন্য আমরা চেষ্টা করি, আল্লাহ বলেন ওই গুনাহ থেকে বাঁচার জন্য তুমি বান্দা চেষ্টা করবা, কিভাবে গুনাহ থেকে বাঁচতে হয় রাস্তা আমি খুলে দিব। আই বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজমারে বদ। আল্লাহ বলেন চেষ্টা করো বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য, আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব। ইউসুফ নবী জুলাইখার চক্রান্তে পড়িয়া, জুলাইখা ইউসুফ নবীর এমন চক্রান্ত করছে, ইউসুফ নবীকে ঘরের আন্দার মহলের মধ্যে ঢুকায় দিছে। একটা না, দুটা না, 7টা দরওয়াজার ভিতরে নিয়ে গেছে ইউসুফ নবীকে। ঘরের অন্দর মহলে ঢুকাইয়া জুলাইখা ডাক দিয়া বলা, ইউসুফ কেন তোমার এখানে আনছি জানোনি? বলে না, জানি না। বলে তুমি এখনো জানো না আমার মনের চাহনা, আমার মনের চাহনি দেখা কি তুমি এখনো বুঝো না? বলে না। বলে আমার মনের বাসনা পূরণ করে দাও। ইউসুফ নবী বলে সম্ভব না, আমি আল্লাহরে ভয় করি। তোমার মনের চাহনা পছন্দ, তোমার মনের চাহিদা আমি পূরণ করতে পারবো না, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহরে ভয় পাই। ইউসুফ নবী করে যতই চেষ্টা করো লাভ নাই, লাভ নাই, বের হওয়ার কোনো সুযোগ নাই। একটা না, দুইটা না, 7টা দরওয়াজার সব দরওয়াজায় তালা লাগানো বন্ধ, বের হওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেন বান্দা চেষ্টা করো গুনাহ বাঁচার জন্য, কিভাবে কোন পদ্ধতিতে রাস্তা খুলে দেব বান্দা তুমি টেরও পাবা না। ইউসুফ নবী চিন্তায় পড়ে গেছে, হায় রে
দরওয়াজা সাতটা, সাতটা দরওয়াজায় বন্ধ, তালা। কিভাবে বের হব? ইউসুফ নবী চিন্তায় পড়ে গেছে, এখন অবস্থা আমার কি হবে, কি উপায় হবে আমার? আল্লাহ বলে, নৈরাশ হইও না, আমি আল্লাহ তাআলা, তুমি গুনার থেকে বাঁচার জন্য একটু চেষ্টা করো, দেখো পূরণ করে কিভাবে। ইউসুফ নবী যখন বাঁচার জন্য জানে বাঁচতে পারবে না, তারপরও চেষ্টা আল্লাহর পক্ষ থেকে, চেষ্টা যখন শুরু হয়ে গেছে বান্দার, জুলাইখাকে যখন ধাক্কা দিয়া ইউসুফ নবী একটা দৌড় দিছে, দরওয়াজার কিনারায় যাওয়ার সাথে সাথে প্রথম নামের দরওয়াজা টাস টাস করে খুলে গেছি। সামনে দৌড় দিছে, দ্বিতীয় দরজা খুলে গেছে, দৌড়াইতেছে আর দরজা টাস টাস করে খুলে যায়। ইউসুফ নবী বলে, ও জুলাইখা, দরজা বন্ধ করছো তুমি, আর দরজা খুলবে আমার আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা চেষ্টা করো গুনার থেকে বাঁচার জন্য, আমি আল্লাহ তাআলা এমন ভাবে তোমাকে বাঁচায় দিব যেটা মানুষের কল্পনায় ধরে না। ইউসুফ নবী বের হয়ে গেলেন। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে গুনার থেকে বাঁচায় দিয়েছেন শুধুমাত্র চেষ্টা করার কারণে। আমাদের জীবনে গুনাহ হয়, কিন্তু আমাদের গুনার থেকে বাঁচার জন্য চেষ্টা করি না, যে কারণে গুনার থেকে বাঁচতে পারি না। গুনাহ সামনে আসলে গুনাহ কিভাবে করা যায় দৌড়াইয়া যায়। সারাদিন শুধু গুনাহ হয়, মোবাইলের গুনাহ, রাস্তায় চলতে গেলে গুনাহ, বাজারে গুনাহ, হাটে গুনাহ, সব জায়গা শুধু গুনাহ। এত গুনাহ বেশি হয়ে যায়, গুনাহ করতে এত ভালো লাগে, গুনার থেকে বাঁচতে মোটেও চেষ্টা নাই। এক লোক, অসহায় এক মহিলা, সন্তানেরা অনাহার, খানা পায় না, সন্তানেরা কান্না করে, মায়ের কাছে খাবার চায়, দিতে পারে না। একজনের কাছে, তার আপন একজন চাচাতো ভাইয়ের কাছে প্রস্তাব দিল, আমারে কিছু টাকা দাও, সন্তানেরা কান্না করে, সহ্য করতে পারি না। চাচাতো ভাই সুযোগে সৎ ব্যবহারের প্রস্তাব দিয়া দিল, টাকা দিতে পারি তোমায়, আমি যেটা বলবো এটা পালন করতে হবে। মহিলা আল্লাহওয়ালা, মহিলা আল্লাহকে বড় ভালোবাসে। মহিলা বলে, আমি গুনাহ করতে পারবো না, টাকা দিতেও পারো, নাও দিতে পারো, সন্তান যতই কান্না করে আমি গুনাহ করতে পারবো না, আমি খারাপ কাজ করতে পারবো না। মহিলা আবার বের হইয়া গেছে, বাসায় গিয়া দেখে সন্তানেরা আরো কান্না করে। মায়ের মন নরম হয়ে গেছে। আরে সন্তানের মুখে খানা দিতে না পারলে মায়ের কতটা কষ্ট। গরিব মানুষ, মহিলা আবার তার কাছে গিয়া তার প্রস্তাবে রাজি হয়ে গেছে, অন্তর থেকে না। তার কাছে গিয়া বলে, ঠিক আছে, টাকা দাও, তোমার মনের চাহনা পূরণ করে নাও, আমি রাজি হয়ে গেছি। চাচাতো ভাই যখন তার চাচাতো বোনের শরীরের উপরে উঠছে, কত আনন্দ মুহূর্ত, সময়, হঠাৎ করে চাচাতো বোনের চেহারার দিকে যখন নজর পড়ে গেছে, তাকাইয়া দেখে ওই মেয়েটার চোখ বেয়ে বেয়ে পানি গালে দিয়া পড়তেছে। চাচাতো ভাই ডাক দিয়া বলে, বোন তুমি কেন কাঁদো?
এ সময় তো কান্না করার সময় না, আনন্দের সময় তুমি কেন কান্না করো? বোন ডাক দিয়া বলে, ভাই জীবনে খারাপ কাজ করি নাই, গুনাহের কাজ করি নাই, আজকে সন্তানের কারণে গরিব হওয়ার কারণে আমার সতীত্ব নষ্ট করতেছি, না জানি আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাই, এই ভয়তে কান্না করি। আমি তো খারাপ কাজের মানুষ না, গুনাহ করার মানুষ না, আমার 24 ঘন্টা ফিকির থাকে আমার আল্লাহ, আমি এই চোখ দিয়ে আমার মালিকের দেখবো, আমি আল্লাহর সাথে আমার কখন মোলাকাত হয়ে যাবে, এই চিন্তায় তো সারাক্ষণ আমি কাটাইয়া দেই, কই খানা কই ঘুম কই আমার সন্তান, এত চেষ্টা এত চিন্তা আমার থাকে না। আজকে এখন আমি আমার সন্তানের কারণে নিজের সতীত্ব নষ্ট করতেছি। চোখের পানি দেখা ভাইয়ের অন্তরের মধ্যে মায়া জন্মে গেছে, আর ডাক দিয়া বলে, বোন যাও যাও, তুমি এখান থেকে চইলা যাও, আর তোমার যা দরকার, যত টাকার প্রয়োজন সব আমার কাছ থেকে নিয়ে যাও, আর খারাপ কাজ আমিও করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, চেষ্টা করো গুনাহ থেকে বাঁচার জন্য, যদি চেষ্টা করতে পারো, গুনাহের অন্দর মহলের মধ্যে যদি ঢুকে যাও, আমি আল্লাহ তাআলা তাও গুনাহ থেকে তোমারে বাঁচাইয়া দিব। কিভাবে বাঁচাইবো ওটা বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। আমি আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার জন্য যতগুলো পদ্ধতি আর রাস্তা দরকার সব তোমার সামনে খুলে দিব। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা চেষ্টা করো গুনাহ থেকে বাঁচার জন্য। যারা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাইয়া দেয়। আমাদের জীবনে হায়াতের ভিতরে গুনাহ এত বেশি, যে জন্য আমরা ইবাদতে স্বাদ পাই না, ইবাদতের মধ্যে মজা লাগে না। নেকের কাজ কম করে গুনাহের কাজ বেশি করি, গুনাহের কাজ করার পরে আবার তওবাও আল্লাহর কাছে করি না, আল্লাহর কাছে তওবা করি না, শুধু গুনাহই করে যাইতেছি। সাহাবীরা এমন ছিল, তাদের জীবনেও গুনাহ ছিল, কিন্তু তারা গুনাহ নিয়ে কেউ কবরে যায় নাই, কেউ কবরে যায় নাই গুনাহ নিয়ে। আর এক মহিলা জিনা করছে, পেটের মধ্যে বাচ্চা আছে, আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছি, আমার পেটের মধ্যে জিনার বাচ্চা আসছে। ওগো আল্লাহর নবী, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, পবিত্র হইয়া কবরে যাইতে চাই, আপনি আমারে বিচার করে দেন, আমারে পাথর মেরে হত্যা করে ফেলেন, আমি আর এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, বুঝি নাই শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা তুমি অপরাধী, কিন্তু তোমার এই পেটের ভিতর যে বাচ্চা আছে, এই বাচ্চা তো কোনো অপরাধ নাই, তোমারে তো পাথর মেললে তুমি তো চলে যাবা, মারা যাবা, তোমার পেটে যে বাচ্চা আছে বাচ্চাও তো মারা যাবে, এর তো কোনো দোষ নাই, যাও বাসায় চলে যাও, বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন তুমি এইসব বিচার করে দিব। মহিলা বাসায় চলে গেছে, বাচ্চা যখন দুনিয়াতে আইছে, ছোট বাচ্চা, আল্লাহর রাসূলের সামনে এসে হাজির।
রসুলকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা দুনিয়াতে আসছে, আমার বিচার করে দেন, আমি আর এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, তাড়াতাড়ি আমার বিচার করে দেন। আল্লাহর নবী বলে, এই বাচ্চার খাওন তোমার বুকের ভিতরে আছে। এই বাচ্চা 2 বছর 2.5 বছর পর্যন্ত তোমার বুকের দুধ পান করবে। যতদিন পর্যন্ত এই বাচ্চা দুধ খাওয়া ছাড়বে না, ততদিন পর্যন্ত তোমার বিচার হবে না। যাও, বাসায় চলে যাও। দেখেন, মহিলা আবার বাসায় চলে গেছে, আবার বাসায় চলে গেছে মহিলা। তাড়াতাড়ি 2 বছর না, এর আগেই তাড়াতাড়ি দুধ ছাড়াই ফেলছে। অন্য খাবার বাচ্চারে দিলে খেতে পারে, এই অবস্থা করে রসুলের কাছে এসে হাজির হয়ে গেছে। ওগো পয়গম্বর, আমার বাচ্চা তাড়াতাড়ি দুধ ছেড়ে দিছে, দেখেন অন্য খাবার আমার বাচ্চা খেতে পারে, জানি না আমার কখন মরণ হয়ে যায়। 2 বছর 2.5 বছর যদি অপেক্ষা করি, এর ভিতর আমার মরণ হয়ে গেলে আমি এই নাপাক অবস্থায় কবরে যেতে চাই না। রসুল বলে, ঠিক আছে, যাও। আল্লাহর নবী ওই মহিলাকে সমস্ত সাহাবায়ে কেরাম সহকারে মহিলারে অর্ধেক গর্তের ভিতরে ঢুকাইয়া পাথর যখন নিক্ষেপ করা শুরু করছে, ইসলামের আইন, কোরআনের আইন, জিনা করলে পাথর নিক্ষেপ করে মেরে দাও। একটা আইন যদি বাংলাদেশে হইতো, একটা অপরাধীর, জিনার অপরাধীর বিচার যদি কোরআন অনুযায়ী করত, দ্বিতীয় আর অপরাধ করার সুযোগ পাইতো না। মহিলাকে যখন পাথর দিয়ে আঘাত শুরু করছে, সাহাবীরা যখন পাথর মারে, পাথর মেরে মেরে এক পর্যায়ে মহিলা শেষ পর্যায়ে, হঠাৎ একটা সাহাবী পাথর জোরে নিক্ষেপ করছে, পাথরটা মহিলার গায়ে পড়ে রক্ত ছিটকে আইসা ওই সাহাবীর জামার ভিতর লেগে গেছে। সাহাবী একটু অপছন্দ করছে, আর একটা গুনাহগারের রক্ত আমার জামায় পড়ে গেছে। সাহাবী একটু অপছন্দ করেছে। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, তুমি মনে করছো এই মহিলা গুনাহগারের রক্ত তোমার জামায় পড়ে গেছে? আজকে যদি এই মহিলা এমন ভাবে আল্লাহর কাছে তওবা করছে, এর তওবা যদি পুরা মক্কার ভিতরে ছড়াইয়া দেওয়া হয়, পুরা মক্কার সমস্ত মানুষ নাজাতের জন্য তার একার তওবাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এজন্য আমরা গুনাহ করি, গুনার থেকে বাঁচা কি করব? চেষ্টা করব। যদি চেষ্টা করতে পারি, আল্লাহ তাআলা কি করবেন? পূরণ করে দিবেন। যত বাধা আসুক না কেন গুনাহ করতে গিয়ে, আল্লাহ তাআলা বলেন, যদি চেষ্টা করো, সুবহানা, আমি আল্লাহ বহুত রাস্তা তোমার সামনে খুলে দেব, কিভাবে বাঁচিয়ে দেব তুমি টেরও পাবে না। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।